হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকোনা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা জায়গাতে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো, তোমরা জানতে পারবে যে কোথায় যাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে স্নান পুজো সেরে রেডি হয়ে এখন যাচ্ছি আমার জন্য ডাক্তার দেখাতে। তো কিসের জন্য ডাক্তার দেখাবো তোমরা গেলে দেখতে পারবে। আর যেতে যেতে দেখো এখন জাগুলির থেকে কল্যাণীর মোড়, এই রাস্তাটা মানে আমাদের 34 নম্বর যে রাস্তাটা এত সুন্দর করেছে, ভিডিও না করে থাকতে পারলাম না। ওভারব্রিজ করেছে, এখন ওভারব্রিজের ওপর দিয়েই যাচ্ছি আমরা। আর অচেনা মানে যদি লোক আসে না, এখন চিনতে পারে না জায়গাটা। তবে কয়েক বছর আগে কেমন ছিল আর এখন কীরকম হয়েছে, খুব সুন্দর লাগে। তো চলো, এখন চলে এসেছি এইমসে। আর এইমসে আজকে ডাক্তার দেখাবো। এইমসে ডাক্তার দেখাতে গেলে অনলাইন বুকিং করতে হয়, না হলে ফোন করে আসতে হয়। আমাদের অনলাইন বুকিং করা ছিল। আর ভালো হয়েছে সোমবার ডেটটা পড়েছে, কারণ সোমবার করে আমার বরের দোকানটা বন্ধ থাকে। তো সেই দিনকে ছুটির দিন, তো ভালো হয় সেদিনকে যদি কোথাও যাওয়ার হয়। অন্যান্য দিন ও দোকান বন্ধ রাখতে পারে না। তো আজকে সোমবার ছিল, ছেলের স্কুলটা বন্ধ গেল, কিন্তু ওর দোকান বন্ধ, ওই জন্য অসুবিধা হয়নি। আর মা পুরী বেড়াতে গেছিলো, কালকে বাড়ি এসেছে, একেবারে মার সঙ্গে ভাবছি দেখা করে যাব। আমরা এখানে চলে এসেছিলাম 8টা মানে 7:45টার দিকে বাড়ির থেকে বেরিয়েছি। আর এখানে চলে এসেছি তাও অনেকটাই সময় হয়ে গেল, তো যতটা সময় লাগে এই। তো এখানে এসে প্রচুর লাইন পড়েছে, প্রচুর। তো এখন ভাবলাম একটু আমরা চা খাবো, কারণ সকালবেলা তাড়াহুড়ো করে কিছু খেয়ে আসা হয়নি। তো বাবাই একটা কেক নিল, আর আমরা চা আর বিস্কিট নিলাম। নিয়ে তারপরে এখন এখানে বসে থাকবো, কারণ টোকেন নাম্বার নেওয়া হয়েছে। এসেই আগে টোকেনটা নিতে হয়, তারপরে কথা। তো টোকেনটা নিলাম, টোকেনটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি আমার কত নাম্বার ছিল। আর বাবা এখানে বসে থেকে বিরক্ত হয়ে গেছে, কারণ কেক খেলো, তারপরে অনেকক্ষণই ছিল বসে, তাই বললো আমার ভালো লাগছে না। তারপরে বাবাকে ফোন করলাম, বাবা এসে নিয়ে যাচ্ছে। তোমরা তো জানো আমার বাপের বাড়ি কল্যাণীতে। তো বাবা এসে আবার বাবাইকে নিয়ে গেল, কারণ এখানে ওর বসে থাকতে ভালো লাগছে না। আমার টোকেন নাম্বারটা দেখো 1069। বাবা কি বলবো, না হলো 4 ঘন্টা পর আমি ঢুকতে পারলাম। আর ভেতরে কিন্তু ভিডিও করা একদম নিষেধ। অনেকে লুকিয়ে চুরিয়ে করে, কিন্তু লুকিয়ে যদি করা হয়, যদি দেখতে পায়, মানে ভীষণ তার ওপর একটা প্রবলেম হয়। কিন্তু তারপরে ভাবলাম এত প্রবলেমের মধ্যে লুকিয়ে ভিডিওটা না করাই ভালো, ওই জন্য আমি ভিডিওটা করিনি। আর এখন ডাক্তার দেখিয়ে এইমাত্র বেরোলাম। আর বেরোনোর সময় খিদে পাচ্ছিল, কিছু খাওয়া হয়নি, তো ওই জন্য একটা কাপ নুডলস নিলাম। নুডলসটা খেলাম, আর ও চিকেন প্যাটিস খেলো, আর ছেলের জন্যও নিয়ে নিল। আর দেখো কত সুন্দর লাগে দেখতে এইমসের মানে যেই জায়গাটা, মানে এই হসপিটালটা সত্যি খুব সুন্দর বানিয়েছে, আর খুব ভালো লাগে। আর পরিষেবাটা ভীষণ ভালো, কারণ ওখান থেকে আমরা যখন বেরোলাম এই গাড়িগুলো করে আমাদেরকে গেট পর্যন্ত দিয়ে যায়। এই পরিষেবাটা আগে আমি দেখিনি। মাকে নিয়ে যখন এসেছিলাম, আমার গলার যে প্রবলেম তার জন্য এসেছিলাম, তখন ছিল না। নতুন করে এখন দেখছি এই পরিষেবাটা চালু করেছে। আর নতুন নতুন এখন অনেক পরিষেবা চালু করেছে। তোমরা যদি আসতে চাও আসতে পারো, আর যখনই আসবে তোমাদেরকে বলে রাখছি অনলাইন বুকিং করে আসবে, আর না হলে ফোন করে আসবে। তবে আমি যে সমস্যাটার জন্য এসেছিলাম সেটা মানে আমি দুটো প্রাইভেট ডাক্তার দেখিয়েছি, একই কথা বলেছে, আবার এখানেও সে একই কথাই বলল। সমস্যার কোনো সলিউশন হলো না, সে একই জিনিসই কথা বললো, যে অন্য সলিউশন সেটা হলো না। আচ্ছা যাই হোক, সেটা আমি পরে বলছি। এখন চলে এসেছি মিষ্টির দোকানে। বাবাই তো চলে গেছে বাপের বাড়ি, আমি আর আমার বর দুজনে যাব। তো বলছে আমি গাড়িতে বসি, তুমি গিয়ে মিষ্টিটা নিয়ে আসো। তো মিষ্টি নিয়ে চলে আসলাম। আর মা তো কালকে পুরী থেকে এসেছে, মার শরীরটা খারাপ, এত কিছু রান্না না করলেই পারতো, বারণ করলাম তাও করেছে। ডাল, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, তারপরে বেগুন ভাজা, চুনো মাছ, তারপরে কাতলা মাছ, মুরগির মাংস, অনেক কিছু করেছে। এখানে স্যালাড কেটে দিয়েছে। তো দেখো এখন বাবা আর আমার বর, আমার ছেলে, তিনজনে একসঙ্গে খেতে বসেছে। মার তো শরীরটা খারাপ, আর ওরা তিনজনে খেয়ে নিলে মা আর আমি একসাথে খাবো। আমার মা আবার মাংস খায় না, ওই মাছ দিয়েই খাবে। পুরী বেড়াতে গিয়ে আবার শরীরটা খারাপ করেছিল। মা আর ছোটো মাসি গেছিলো, আর আরও অনেকে গেছিলো পুরীতে। তো মাসিরও শরীরটা খারাপ করেছিল ওখানে গিয়ে, মায়েরও শরীরটা খারাপ করেছিল, তো এখন ঠিক আছে। আর মা এই যে দেখো পুরী থেকে বাবাইয়ের জন্য আর বাবুর জন্য দুজনের জন্য দুটো গেঞ্জি নিয়ে এসেছে, জগন্নাথের গেঞ্জি। আর এই বটুয়া ব্যাগটা ছোটো মাসি দিয়েছে মাকে। আর এটা এই খেলাটা ছেলের জন্য নিয়ে এসেছে।
তারপরে হচ্ছে এই আরও অনেকের জন্য অনেক কিছু নিয়ে এসেছে, তাই দেখাচ্ছে টুকটাক। আমি বলেছি বেশি কেনাকাটা করতে হবে না, তার টুকটাক কেনাকাটা করেছে। এটা একজনা দিয়েছে, এসব দেখাচ্ছিল। আমার জন্য একটা ওই যে চাল মাপার খুঁচি নিয়ে এসেছে। আমি বলেছি কিছুই আনতে হবে না, তাও নিয়ে এসেছে। তারপরে হচ্ছে প্রসাদ নিলাম, পুরী থেকে খাজা নিয়ে এসেছে। হ্যাঁ, তো নিয়ে তারপরে প্রসাদ নিয়ে ওগুলো নিয়ে চলে আসলাম। আর আজকে ভাই বাড়ি থাকলে ও আবার আসার সময় ভিডিওটা করে দেয়, ওই জন্য আসার সময় আর ভিডিও করতে পারলাম না। আর হচ্ছে ও বাড়ি না থাকলে ভালোও লাগে না। আর বাবার বিকেলবেলা আঁকা রয়েছে, ওই জন্য চলে আসলাম। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর আজকে তাড়াতাড়ি বেরিয়ে আসলাম, যখনই যাই রাতের বেলার দিকে আসি, না পরের দিন আসি, এরকম একটা ব্যাপার হয়। কিন্তু আজকে মানে একদম কিছু সময়ের জন্য গিয়েছিলাম, তো এইমাত্র চলেও আসলাম। তো বাপের বাড়িতে গেছিলাম, তোমরা দেখতেই পেলে, মানে এইমস থেকে। তারপরে গেছিলাম বাপের বাড়ি, আর ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম, কিছুক্ষণ সময় কাটালাম। তো করে তারপরে বিকেলের মধ্যে চলে আসলাম, মানে 3:30-এর মধ্যে বাড়ি চলে এসেছি। কারণ হচ্ছে 4:30 থেকে বাবাইয়ের আবার আঁকা থাকে, আঁকা ক্লাস থাকে। তো আগের সোমবারও মিস গেছে, তার আগের সোমবারে জ্বর হয়েছিল, ওই জন্য মিস গেছে। ওই জন্য সোমবার করে বিকালে থাকে, তো ওই জন্য 3:30 নাগাদ চলে এসেছি। বাবা আবার এসে ফ্রেশ হয়ে তারপরে গেল আঁকার ক্লাসে, আর ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম, নাহলে সন্ধ্যের দিকে আসতাম। আর ভাইও বাড়ি নেই, ভালো লাগে না ভাই বাড়ি না থাকলে। আর মা আর বাবা ছিল, মা তো পুরী বেড়াতে গেছিলো, তো ওই জন্য কত কিছু নিয়ে এসেছে, ওগুলো দেখলাম, নিয়ে আসলাম। আর হচ্ছে বাড়ি এসে ফ্রেশ হয়ে জামা কাপড় ছিল ছাদে, ওগুলো তুলে নিয়ে গিয়ে এখন হচ্ছে নিচে গিয়ে একটু রেস্ট নেব। তো তোমরা দেখতে থাকো। আর এইমসে গেছিলাম হচ্ছে আমার স্কিনে একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এই যে আমার হাতে, আমি কদিন আগেও একটা ভিডিওতে বলেছিলাম, আমার হাতের মানে এই জায়গাটার থেকে এই পর্যন্ত, মানে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তো এই হাতে ক্যামেরা রয়েছে, ওই জন্য ভালো করে বলতে পারছি না। এই হাতের এইটুখানি জায়গা না, এই যে রোদটা লাগলেই হচ্ছে মানে গুড়ি 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 কী সব বের হয়। তো আমি দুটো ডাক্তার দেখালাম, তারপরে হচ্ছে আমার বর বললো যে চলো এইমসে গিয়ে দেখাই কি বলে। তো ওই জন্য গেছিলাম। তো ওই জন্য ডাক্তার দেখাতে অনেকদিন ধরেই ভাবছি দেখাবো, তারপর অনলাইন বুকিং করতে হয়েছে, তো করে তারপরে গেলাম। তো আজ সোমবার ছিল, ওর দোকান বন্ধ ছিল, একদিকে ভালোই হয়েছে, দেখিয়ে আসলাম। তো তাই ওই জন্য গেছে, মানে দেখিয়ে তারপরে বাপের বাড়িতে ঘুরে আসলাম। তো চলো এখন নিচে যাব। আমাদের চা খাওয়া শেষ, বিস্কুটের কৌটো কোথায় রেখেছি দেখো। তো বসে বসে বিকেলবেলা এখানে বসে বসে চা খেলাম এখন। তো আমাদের বাড়ির যে কাকিমা আসে, মানে কাজ করে যে কাকিমা, সকালবেলা করে কাজ করে। তো আজকে আমরা বাড়ি ছিলাম না, ডাক্তারের কাছে গেছিলাম বলে, তাই কাকিমাকে বললাম যে কাকিমা আমরা তো সকালে বাড়ি থাকবো না। তা বললো ঠিক আছে বিকালে এসে কাজ করে দিব। তাই এসেছিলো, তাই কাকিমার জন্য চা করলাম। তা আমরাও বিকেলবেলা আজকে একটু চা খেলাম। বিকেলবেলা তো চা খাওয়া হয়ই না, সন্ধ্যের সময় চা খাই। তো তারপরে এখন বিকেলবেলা চা খেয়ে এখন এই বাইরে একটু এখানে বসে রয়েছি। আর বাবাই এখনও আসেনি, সন্ধ্যা হলে তারপরে ঘরে গিয়ে তারপরে সন্ধ্যে জ্বালবো। এখন সন্ধ্যা হয়ে গেল, আর এখন সন্ধ্যাও জ্বালবো। আর একটু আগে গেছিলাম একটু ও বাড়িতে, বাবুর খুব শরীরটা খারাপ, ওর জন্য একটু দই নিয়ে এসেছিলাম, ও দই খেতে পছন্দ করে, আগের দিন বলছিল খাবে, ওই জন্য হচ্ছে দইটা দিয়ে আসলাম। আর মা যে জামাটা দিয়েছিল, তারপর পুরীর প্রসাদ, ওগুলো দিয়ে আসলাম। দিয়ে সেই মাত্র বাড়ি আসলাম। আর এখন হচ্ছে ঠাকুরের পুজো দিচ্ছি, সেই দিয়ে নিচ্ছি, সন্ধ্যা দিচ্ছি, একেবারে পুজোটাও দিয়ে নিচ্ছি। আর হচ্ছে ভিডিওটা আমি আর বড় করছি না, কারণ এই সন্ধ্যা দেওয়ার পরে আমি বাবাইকে পড়াতে বসবো, তারপরে আর আমার মনেও থাকবে না ভিডিও যে শেষ করিনি, কারণ সন্ধ্যের সময় আমি পড়াতে বসি ওকে। আর রাতের বেলার জন্য মা হচ্ছে অনেকটা চিকেন পাঠিয়ে দিয়েছে, শুধু জাস্ট রুটি করব, রুটি করে খেয়ে নেবো, ওই জন্য আমি আর ভিডিওটা বড় করছি না, সন্ধে দিয়ে ভিডিওটা শেষ করে নিচ্ছি। আবার দেখা হবে নিউ ব্লগ।